কোনো ভুল নাই। কোরআন শরীফের 19 নম্বর পারার 11 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী সাথী সঙ্গী নিয়ে বার হচ্ছিলেন, এমন সময় নজরে পড়ে গেল। সুলাইমান নবী ডাক দিয়ে বললেন, এ পিপিলিকার দল, রাস্তা ক্লিয়ার করো, আমি সুলাইমান নবী সাথী সঙ্গী নিয়ে যাই, পায়ের তলায় পড়বে তো মারা যাবে। পিপিলিকা শুনলো, রাস্তা ক্লিয়ার করে দিল। জার্মানের বড় বৈজ্ঞানিক ডক্টর উইলসন সঙ্গে সঙ্গে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিল, মুসলমানরা বলে কোরআনে ভুল নাই, এই তো ভুল পাওয়া যায়। বলে কেমনে পাইলি বলো? বলে আমরা গবেষণা করে দেখলাম পিপিলিকার কান নাই। পিপিলিকার যদি কান না থাকে, সুলাইমান নবী বলল কেমনে পিপিলিকা শুনতে পেল? 1 বছর 2 বছর নয়, 12টা বছরই সাত করেছিল। ছুটে এসে কোরআনটা বুকে তুলে নিল, কোরআনটা চুমা দিল, কালেমা পড়ে মুসলমান হলো। সাংবাদিকরা প্রশ্ন করলো, ওরে বৈজ্ঞানিক, কেমনে তুমি ইমানদার হলে বলো? বলে 12 বছর রিসার্চ করে জানতে পারলাম পিপিলিকার কান নাই, তবে পিপিলিকার পায়ের মধ্যে সেন্সর বসানো আছে। পিপিলিকা দুনিয়ার সব শব্দ শুনতে পায়, কোরআন পাকে বিন্দু মাত্র কোন ভুল নাই। কালেমা পড়ে গবেষণা করলো। আল্লাহ বললেন, বান্দা আমি আল্লাহ একটা সূরা দিলাম, ওই সূরার নাম হলো সূরা মৌমাছি, পারা নম্বর 14, সূরার নাম সূরা নাহাল, বাংলা হলো মৌমাছি, আয়াত নম্বর 69, পৃষ্ঠা নম্বর 13, লাইন নম্বর 9। আল্লাহ পাক জগতের মানুষকে জানাইয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা, আমেরিকার মৌমাছি বলো আর তোমার বাংলার মৌমাছি বলো, গাছের ডালে ঘরের কোণে বাসা তৈরি করে। এক একটা মৌচাকের ভিতরে 25 থেকে 30 কেজি মধু থাকে। একবার কি ভেবে দেখলে না ওই মৌমাছি এত ওজনওয়ালা চাক কেমনে ঝুলে থাকে? নাক নাই, কোনো স্কুল নাই। আবার ওরা বাসা যে ঘরগুলো তৈরি করে, এক একটা ঘর সুতা দিয়ে মাপ দিয়ে দেখো, ছোট নাই বড় নাই, ভেতরে আছে ডাইনিং আছে, বাথরুম আছে, বেডরুম আছে। এ দুনিয়ার মানুষেরা ওই মৌমাছি। তবে আর একটা মাছি আছে, মাছিটার নাম হলো গুয়ে মাছি। কি গো, আমাদের ভাষায় বলে না, কেউ কেউ বলে কানা মাছি। পায়খানায় বসে, গন্ধ জায়গায় বসে, তবে মাঝে মধ্যে সুযোগ পায় খাবার লোভে মিষ্টির হাঁড়িতেও বসে। আছে না নাই? নামাজও পড়ে, আবার মাঝে মধ্যে গিয়ে জমির আল কেটে কেটে আল ছোট করে জমি বড় করে। আছে, নামাজে পড়ে, আবার বউকে বলে যা ষাঁড় এসছে বন্ধনের লোন নিয়ে আয়। হ্যাঁ, আমারই পাশের ভারী একদম ঠোঁট পালিশ দিয়ে নতুন শাড়ি পরে বেরোচ্ছে, জলসা করে গিয়ে বসে আছি ঠান্ডার সময়। আমি ভাবি কোথায় যাচ্ছে? বলে ষাঁড় আসবে। কে আসবে বলো? হ্যাঁ, বলে ষাঁড় আসবে। সর্বনাশ, কে ষাঁড় গো? বলে জানো না, বন্ধনের লোন। তোমার বাড়ির লোকে কি করছে? বলে বসে বসে ঘরে বিড়ি খাচ্ছে। ও ঘরে বিড়ি খাচ্ছে আর বউকে বলে যা বন্ধনের লোন নিয়ে আই, সংসার করতে হবে। লাজ লজ্জা শরম নাই। ওই যে হাজি বিবি হয়ে বসে আছে, দেখো দেখো, এই দেখতে পাচ্ছে আমাকে, দেখতে পাচ্ছে, ওরা মহিলারা দেখতে পাচ্ছে, এই ক্যামেরায় যাচ্ছে। ওই যে হাজি বিবি হয়ে ঘুমটা কেটে বসে আছে। 10টা মহিলা এক জায়গায় বসে, আর মধ্যখানে ওই মাল হাঁড়ি না মুচি না ডোম না ডুকলা এসব দেখার দরকার নাই। মধ্যখানে ষাঁড় বসেছে আর 10টা মহিলা বসেছে, বুক ঠাড়ো করে বলছে, ষাঁড় আপনি আমাকে দেখছেন না, একবার দেখুন। ছি ছি ছি, এই ভুল বলছি নাকি? মহিলারা বলছে কোন মৌলবীকে নিয়ে এলি? এই উলাউটো মৌলবীকে দ্বিতীয়বার যদি নিয়ে আসিস তাহলে আর চাঁদা দেবো না। কি বলছে বলো? এখানকার মা বোনরা তবুও ভালো, স্বামীর সেবা করে, স্বামীকে তুই তুকারি করে করে, স্বামীকে ভাষা খারাপ করে। যে মহিলা হিজাব পরছ আর বোরখা পরছ, হিজাব পরলেই জান্নাত নাই,
বোরখা পড়লেই তোমার জান্নাত নাই। আরে তাহাজ্জুদের নামাজ পড়ে তুমি জান্নাত পেতে পারো না। স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে যারা, স্বামীকে রাত দিন বদদুয়া করছে যারা, স্বামীর নামে বদনাম করে বেড়াই যারা, জান্নাত পাবে না তারা। কথাই কথায় শুধু স্বামীর বদনাম। ওই খাল মহিলাগুলো বসে আছে, আমার নজরে পড়েছে তাই বলছি। বাসে বসেছিলাম তো দেখছি পাশের সিটে বসে আছে এক মহিলা, এর বাড়ি আর এক জায়গায়, এর বাড়ি এক জায়গায়। তো এক মহিলা কানে হাত দিয়ে বলছে, খালা এ কানের জিনিস কোথায় গড়ালে খালা? বলে, তোর খালু বহরমপুর বাজার থেকে গড়িয়ে এনেছে। বলে, খালুর চোখ বটে, আর আমাদের লোকটা চোখ নাই, সব আলুর বস্তা। হ্যাঁ, আপনি শুধু একটা পরবে শাড়ি কিনে দিয়েন না, একটা পরব গোটা বছর শুধু আপনাকে কথা শোনাবে, আমার স্বামী কিছুই দেয় না, আমার স্বামী কিচ্ছু দেয় না। আপনি 4 কেজি ওজনের কাতলা মাছ কিনে নিয়ে এসে খাওয়ান, আপনার নাম না, শুধু বাপের নাম, শুধু বাপের নাম। কি বলছে বলো? ভুল বলছে নাকি? সব তো ঘা খাওয়া, ঠিক বলবে না মানে? হ্যাঁ, এ বাবাজিরা, ভাইরা আমার, আমার মা বোনেরা, তবে এখনকার মেয়েরা কিছু পারুক আর না পারুক, তবে দেখবেন স্বামীদের বশ করতে ভালো পারে। আগেকার মেয়েদের বয়ে বয়ে মিল ছিল, ভাইয়ে ভাইয়ে কত মিল ছিল। এখন আর মিল ভালোবাসা আছে বাবা? 2-4 মাস হয়েছে, কিছু বলছিলেন, 2-4 মাস হয়েছে তখন স্বামীকে বশ করে নেওয়ার জন্য কি যে মন্ত্র কানে কানে ফুঁকে দিয়েছে। এই যে কিছুদিন আগে আরামবাগ এক জায়গাতে ওয়াজ মাহফিল করে বসে আছি, খানা খাবো, আর এক মহিলা বোরখা পরে গিয়ে বলছে, হুজুর আপনার ওয়াজ শুনলাম, সাংঘাতিক ওয়াজ, তবে একটা তাবিজ আপনাকে দিতেই হবে। আমি বললাম, কিসের তাবিজ? বলে, আমাদের 8 কুড়ো সাপে খেপোটা কথা শোনে না, কথা শোনে না, ওকে বশ করার তাবিজ দেন। আমি মনে মনে চিন্তা করলাম, যে বাড়িতে দেখবেন মেয়েদের কথা কম চলে, ওই বাড়িতে শান্তি আর রহমত বেশি আসে। আর যাদের কথা চলে বেশি, ওই সংসারে আগুন অশান্তি চলে। তবে হাল ফিলে বিয়ে করেছো যারা, 3টে কথা বউদের জীবনে বলিও না বাবা, আমি ঠকেছি, তোমরা যেন ঠকো না। এবার বাবাজিরা, 1 নম্বর, তুমি যেমন ইনকাম করছো বাবা, বেশি ঘন ঘন টাকার কথা, ইনকামের কথা বউকে বলিও না। যত বেশি বেশি বলবে, ও ফুলে দেখবে বেগুন ফুলা হবে, আর 2-4 দিন পরে ঘরের ম্যানেজারই ওই হবে। 2, গোপনে যদি কোনো ঘটনা তোমার ঘটে থাকে, বউ যতই গায়ে তেল পায়ে তেল দিক, ওই ঘটনার কথা যেন জীবনে বলবে না, তোমার কলজে কানা করে ছেড়ে দেবে। 3, বিবিদের সামনে যেন বইয়ের প্রশংসা, মানে অন্য মহিলার প্রশংসা করিও না। শুধু একবার বলেছিলাম, বড় ভাবির রান্না সাংঘাতিক রান্না, 3 দিন বউ কথা বলে না, শুধু গায়ে হাত দিয়ে বলছে, কি হয়েছে বল, গায়ে হাত দেবে না, মানে কি হয়েছে বল, গায়ে হাত দেবে না। হ্যাঁ, প্রতিদিন সকালে হয়, আর ওপর মহলে ফোন করে বলে, আমি বলছিলাম না মা, তোমার জামাই গোলমাল করছে। কিছুই নাই, শুধু বলেছে ভাবির রান্না ভালো, ব্যাস। কি বলছে বলো? আগেকার মুরব্বীদের এই ঝামেলা ছিল না। যেদিন থেকে মোবাইল এলো, সেদিন থেকে এই বালা শুরু হলো। কি গো, এই মোবাইলের নেশায় পড়ে কত ঘরে বৌমা বাচ্চা রেখে পালিয়ে গেল, এই মোবাইলের নেশায় পড়ে কত ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, এই মোবাইলের নেশায় পড়ে কত বাপ মায়ের মাথা নত হয়ে গেল, এই মোবাইলের নেশায় পড়ে কত হাফেজের হাফেজগিরি চলে গেল। হাফেজ সাহেব আর কোরআন খোলে না, শুধু মোবাইলে খোঁচা মারার, মোবাইল থেকে কোরআন পড়ে। কে? আবার কিছু কিছু যুবক ছেলেকে দেখছি, ও নিজের ছবি নিজেই তুলছে, একবার চিৎ করে হয়, একবার উপর করে তোলে, একবার পিছন দিকে তোলে, একবার বসে তোলে, একবার শুয়ে তোলে, নিজের ছবি নিজেই তোলে, আর নিজেই মনে মনে হাসে। হ্যাঁ, কালকে বিয়ে করে নিয়ে এসছে, বউয়ের গলা ধরে ছবি তুলেছে, ফেসবুকে ছেড়ে দিয়ে বলছে, দেখ আমার মালটাকে, দেখ দেখ। এই ভুল বললাম নাকি? ওরা মানুষের খাতায় পড়ে। হ্যাঁ, আবার কিছু কিছু হাজিরা হজ করতে যাচ্ছে বাবা, আদব আখলাক সব ভুলে যাচ্ছে, যে কাবা শরীফের সামনে দাঁড়াইয়ে ছবি তুলছে। হ্যাঁ, বলো বলো। ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, খাবার টেবিল গোসল খানা বাদ নাই কোনটাতে, কি খাইলো কি পড়িলো এটাও তোলে সেলফি, আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। আছে না নাই? মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি।
জাকাত সাদকা অনুদান যদি কেউ করে, আর 1 কেজি চাল দিয়া বেটা শুধু ছবি তোলে। মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে, আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে। হাফেজ আলেম মুফতি ইমাম বাদনাই কেহ আর, ডাক্তার মাস্টার উকিল নেতা আর প্রফেসর। হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, আর আল্লাহর ঘরকে সামনে রেখে শুধু ছবি তোলে। কাবা শরীফের সামনে দাঁড়াইয়ে ছবি তুলছে, আর মোবাইলে ছেড়ে দিয়ে বলছে হজ করলাম, কাল থেকে হাজি বলবি। ফেরেশতা বলছে আছিলা করে বাঁশ ছিলে রেখেছি। কি বলছেন বলেন? হ্যাঁ, এ মা বোনেরা, ওই মহিলাটা বলছে হুজুর আপনাকে একটা তাবিজ দিতেই হবে। তাই বললাম দাঁড়া, এই দেখেন এইরকম মোটা কাগজ। তাই বললাম দাঁড়া তাবিজ দেবো। এইরকম তাবিজ নিয়ে মোটা করে, আমি তো জানি মাল কিছুই নাই, সাদা কাগজ, কালো সুতোই বেঁধে আমি বললাম বোন আমার, এই তাবিজ যেন জীবনে খুলবি না, কারণ খুললেই তো মাল ধরা পড়ে যাবে। তাই বললাম খুললে কিন্তু কাজ হবে না, এ তাবিজ কিন্তু খুলবি না। বলে হুজুর গলায় নেবো না হাতে? আনো, গলায়ও নিতে হবে না, হাতেও নিতে হবে না। তখন বলছে হুজুর বালিশে রাখলে কেমন হয়? আমি এর আগে বালিশে রেখেছিস? বলে 7 বার রেখেছি, কাজ হয় না। আমি এটা নিয়ে যাওয়ার অসুবিধা হবে না। এ বাবা, তো আমি বললাম বোন আমার, এই তাবিজ তুই বালিশেও রাখবি না। স্বামী যখন মাঠঘাট হাট বাজার করে বাড়ি ফিরবে, ছুটে গিয়ে তুই আগে বলবি আসসালামু আলাইকুম। এ সালাম দি তাবিজটা মুখের ভেতর ভরে দাঁতে করে টিপে ধরে থাকবি, লুজ করবি না। যত মজবুত করে টিপবি তত ভালোবাসা বাড়বে। বলে হুজুর ঠিক আছে, অসুবিধা হবে না। 40 দিন পর ফোন করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? বলে আমি সেই সে। মানে কি ব্যাপার? বলে হুজুর আপনি তো পীর সাহেব। মানে কি করে বুঝলি? বলে আপনার তাবিজে সাংঘাতিক কাজ, স্বামী আর গোলমাল করে না। আমি করবি কি করে? গোডাউনে তো তালা মেরে দিলাম। এ বাবা, তোর মুখ তো বন্ধ করে দিলাম। মহিলাদের মুখ যদি বন্ধ হয় তো অটোমেটিক সুখ শান্তি এসে যায়। জোরে বলো। হ্যাঁ, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, তোমরা তো আনন্দে ঠিক ঠিক করছো, আর ওইদিকে মহিলারা মনে মনে গাল দিচ্ছে। দেখো গো, তবে শুনে রেখে দাও, আল্লাহ পাক সবচেয়ে মর্যাদা বেশি দিয়েছে পুরুষদের না মহিলাদের? হ্যাঁ, নবী বলেছেন যেই বাড়িতে মেয়ে ভূমিষ্ঠ হয় সেই বাড়িতে খোদার রহমত বর্ষণ হয়। যেই বাড়িতে মেয়ে কন্যা ভূমিষ্ঠ হয়, কন্যা সন্তান, ওই ঘরে রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়, আল্লাহ রুজিতে মালামাল করে দেয়। নবী বলেছেন যার জয়টা কন্যা হবে আল্লাহ তারে তয়টা জান্নাত দান করবে। বহরমপুরে জীবন্তীতে ওয়াজ করছিলাম, আর 80 বছরের মুরব্বীটা হাত তুলেছে। আনো চাচা তোমার আবার কি হলো? বলে আমার 12টা ছেলে। আনো কচু পাবে, কিচ্ছু পাবে না, কিন্তু একটাও যদি মেয়ে থাকে অফার আছে না নাই? আচ্ছা, আমাদের সরকার মমতা খালা মেয়েদের সম্মান কম দিয়েছে না বেশি দিয়েছে বাবা? তবে মমতা খালার কি আর বলবো, শুধু মন্দির করছে। বলছে দীঘাতে 800 কোটি টাকা খরচ করে জগন্নাথ করলাম, রাজারহাটে দুর্গা মণ্ডপ হবে 25 বিঘা জমির উপরে, শিলিগুড়িতে 51 বিঘা সম্পত্তির উপরে কালীর মন্দির হবে। আর আমাদের হুমায়ুন কবির বলছে তুই মন্দির কর, আমি মসজিদ বানাবো। আচ্ছা, আপনাদের মসজিদ হওয়াতে আপনারা খুশি না নারাজ? জোরে বলেন খুশি না নারাজ? দেখি সবাই খুশি কিনা। নারে তাকবীর, নারে তাকবীর। তবে হুমায়ুন কবির যাই হোক, তিনি আপনাদের গর্ব, আপনাদের ছেলে, আপনাদের এলাকার মানুষ। আমি আজকেও বাবরি মসজিদ দেখলাম, আমি মনে মনে ভাবছিলাম যে একবার তো যাব, একবার তো আমি দেখব। তো সত্যি এত পরিমাণে ইট পড়েছে, মানুষের সহযোগিতা, মানুষের আবেগ ভালোবাসা। এ বাবাজিরা ভাইরা আমার, তো আমাদের দেশের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের, উনিও মহিলাদের অনেক দিক দিয়ে দিয়েছে। কত আর দিয়েছে, তবে সবচেয়ে বেশি আমার মর্যাদা, আমার রাসূল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। জি, নবীজির জবান দিয়ে আল্লাহ পাক দুনিয়াবাসীকে শুনিয়ে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, তো কি বলছিলাম, এক মৌমাছি আর এক হলো গুয়ে মাছি।
গুয়ে মাছির স্বভাব পায়খানায় বসা, আবার কখনো কখনো মিষ্টির হাঁড়িতে বসবে, আম কাঁঠাল দেখলে পরে সেখানে ঝাঁপিয়ে পড়ে। ঠিক কিনা বলেন? স্বভাব মৌমাছির মতো হতে হবে না গুয়ে মাছির মতো। হ্যাঁ মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, আয়াত নম্বর 7। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, এ আমার বান্দা বান্দীরা, আমার নবীর ইত্তেবা করে নাও, আমার নবীর অনুসরণ করে নাও, আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, এক আল্লাহকে ভয় করো, নবীর আদর্শ গলায় ঝুলিয়ে জীবন পরিচালনা করো। পৃথিবীর মানুষ আঙুল তুলতে পারবে না, কেউ তোমাদের অপমান করতে পারবে না, কোথাও তোমরা ছোট হতে পারবে না। আমি আল্লাহর ঘোষণা, আমার নেক বান্দা বান্দি হবে যারা, পৃথিবীর জমিনে মাথা উঁচু করে বাঁচবে তারা। আমার নেক বান্দা বান্দি হবে যারা, সুদের কারবার করবে না তারা। আমার নেক বান্দা বান্দি হবে যারা, লটারি জুয়ার আসরে বসবে না তারা। আমার নেক বান্দা বান্দি হবে যারা, তবে ছেলের বিয়েতে মোটা টাকা সোনা নেবে, টাকা নেবে, গাড়ি নেবে, বাড়ি নেবে, সহজে ছাড়বে না তারা। এটা আল্লাহর নেক বান্দা। এখানকার লোক তো ছেলের বিয়েতে টাকা পয়সা নেয় না। নেয় নেয়? এ মুসলমান নওজোয়ান তরুণেরা, আল্লাহর নেক বান্দা বান্দি হয় যারা, শুনে রেখে দেন। আমার একটা মাদ্রাসা আছে, তো আমার মাদ্রাসার ছেলেরা একদিন বললো, হুজুর একবার দীঘা নিয়ে চলুন না, দীঘা লাল না সবুজ কোনোদিন দেখি নাই। তো মাদ্রাসা ছেলে, ঠিক আছে অসুবিধা নেই, চল একবার নিয়ে যাই। তো ট্রেনে করে গেছি, কলকাতা ধর্মতলায় বসেছি ভলভো বাসে। তো দেখবেন অনেক বাসে, অনেক ট্রাকে ওই সামনে ঠাকুরের ছবি থাকে, থাকে কি থাকে না? ওই ড্রাইভাররা প্রণাম টোনাম করে ধূপ টুপ দেয়, তারপরে গাড়ি স্টার্ট দেয়, রাস্তাঘাটে বিপদ আপদ যেন না হয়। তো বসে আছি মাদ্রাসার তালবিল ইলম, দেখবেন মাদ্রাসার তালবিল ইলম খুব বিচক্ষণ হয়, ঠিক কিনা বলেন? তো এক তালবিল ইলম আমাকে খোঁচা মেরে বলছে, হুজুর গোলমাল। আমি কি করে? বলে আপনি তাকিয়ে দেখেন, ডান দিকে কালীর ছবি আর বাম দিকে আছে খাজা বাবার মাজারের ছবি, এ মাল হিন্দু না মুসলমান? হ্যাঁ, মাদ্রাসার ছেলে খুব বিচক্ষণ হয়, আর মাদ্রাসার ছেলে একটু দুষ্টু হয়। কি বলছেন বলেন? সবাই নয়, দেখবেন যে বাপের ছেলেরা বাপের কথা আর মানে না, তো বাপের কথা যখন আর শোনে না, যে বাপ মা ছেলে বাগাতে পারে না, তো বাপ মা চিন্তা করে এই ছেলেকে মাদ্রাসায় দিয়ে মৌলবি তুই সামলা। কি বলছেন বলেন? আমরাও তালবিলিম ছিলাম বাবা, আমরাও একদিন তালবিলিম ছিলাম।